ফেসবুকের স্ক্রলিং, ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ আর ইনস্টাগ্রাম রিলসের এই যুগে যখন বইয়ের পাতা উল্টানোর শব্দটাই আমরা প্রায় ভুলে গেছি, ঠিক তখনই বুক ফুলিয়ে টিকে আছে ১২৮ বছরের এক প্রাচীন লাইব্রেরি। সময়ের পালাবদল আর প্রযুক্তির আগ্রাসনকে পাশ কাটিয়ে এটি আজও বইপ্রেমীদের জন্য এক টুকরো প্রশান্তির আশ্রয়। খুলনা শহরের ব্যস্ততম এলাকার কোলাহলের মাঝখানে নীরবে দাঁড়িয়ে আছে শতবর্ষী উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ১৮৯৭ সালের ১ মে আজ থেকে ১২৮ বছর আগে নড়াইলের জমিদার রায়বাহাদুর কিরণচন্দ্র রায়ের অর্থ সাহায্যে প্রতিষ্ঠিত হয় এটি। তিনি তার প্রয়াত পিতা উমেশচন্দ্র রায়ের স্মৃতি রক্ষার্থেই এই নামকরণ করেন। সে সময় বাংলার নবজাগরণের যে ঢেউ তা খুলনাতেও লেগেছিল, আর সেই জ্ঞান চর্চার ক্ষুধা থেকেই জন্ম নেয় এই ঐতিহাসিক লাইব্রেরি। প্রথম দিকে ছোট একটি কক্ষে যাত্রা শুরু হলেও সময়ের সাথে সাথে এটি রূপ নিয়েছে বইয়ের এক বিশাল সাম্রাজ্যে। বর্তমানে এখানে রয়েছে প্রায় ৪৩,৫০০ বইয়ের সংগ্রহ। সাহিত্য, ইতিহাস, রাজনীতি থেকে শুরু করে বিজ্ঞানের দুর্লভ সব বইয়ের দেখা মিলবে এখানে। হলুদ হয়ে যাওয়া শত বছরের পুরনো বইয়ের পাশাপাশি জায়গা করে নিয়েছে একদম নতুন প্রকাশিত বইও। ছোটদের জন্য রয়েছে চমৎকার একটি শিশু কর্নার, আর সংবাদপত্র পাঠকদের জন্য রয়েছে আলাদা সুপরিসর কক্ষ। বলা হয় একসময় এই লাইব্রেরি ছিল খুলনার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। ৮০ ও ৯০-এর দশকে প্রতিদিন শত শত পাঠকের ভিড়ে মুখর থাকত এর আঙিনা। তরুণরা বই নিয়ে বাড়ি ফিরতেন, কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা বসে পড়তেন গল্প, উপন্যাস কিংবা গবেষণার বই। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে এই লাইব্রেরি, আর রোববার থাকে সাপ্তাহিক ছুটি। মাত্র ৫৫০ টাকা দিয়ে যে কেউ এর সাধারণ সদস্য হতে পারেন, আর শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ মাসিক চাঁদার ব্যবস্থা। তবে সদস্য না হয়েও বিনামূল্যে এখানে বসে বই পড়ার চমৎকার সুযোগ রয়েছে। এই লাইব্রেরির বইগুলোর মতোই আরেকটি জীবন্ত ইতিহাস হলেন এর গ্রন্থাগারিক শ্যামল দেবনাথ। ১৯৭৬ সাল থেকে ৫০ বছর ধরে এই গ্রন্থাগারে গ্রন্থাগারিক হিসেবে কাজ করে যাচ্ছেন শ্যামল দেবনাথ। তিনি জানান, এখন পাঠক সংখ্যা বেড়ে যাওয়ায় জায়গা দেওয়া যায় না আগ্রহীদের। পাঠক সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। আমরা জায়গা দিতে পারি না, আমাদের কষ্টও হয়, অনেকে এসে ফিরেও যান। আমরা ১৩০ জনের মতো বর্তমানে আমাদের পাঠকদের বসার ক্ষমতা আছে, পাঠকদের বসতে দিতে পারি। তাছাড়াও আরও পাঠক আসেন এবং তাদের কষ্ট হলেও তাদের ফেরত যেতে হয় আর কি। উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জানান, ৫৫ বছর ধরে তিনি যুক্ত আছেন এই গ্রন্থাগারের সঙ্গে। লাইব্রেরির সাথে আমার সংযুক্তিটা হচ্ছে মূলত আমার পড়াশোনার প্রতি ঝোঁক, আমার লেখালেখির প্রতি ঝোঁক। সেই কারণের জন্য আমি উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাথে সংযুক্ত হয়েছিলাম। এই লাইব্রেরির পুস্তকের যে ভাণ্ডার, এই ভাণ্ডারটা অত্যন্ত সমৃদ্ধ একটা ভাণ্ডার, এবং অনেক তথ্য এখান থেকে আমি পেয়ে যাই। ফলে এর সাথে আমার এক ধরনের আত্মিক সম্পর্কটা এসে যায়। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আমাদের অবসর গ্রাস করে নিলেও বইয়ের পাতার স্পর্শ আর লাইব্রেরির সেই শান্ত পরিবেশের বিকল্প কি কিছু হতে পারে? সেই হারিয়ে যাওয়া অভ্যাসকে মনে করিয়ে দিতেই আজও দাঁড়িয়ে আছে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি।